হ্যালো, ওয়েলকাম টু মোমেন্টস এন্ড মুডস। আজ আমি বানাবো ভাইরাল চিজ কেক। তো চিজ কেক বানানোর জন্য ফার্স্টে আমি নিয়েছি জিরো ডাইজেস্টিভ নিউট্রি বিস্কিট, এটা হচ্ছে বাটার, রেড কাউয়ের পনির, আমুল ফ্রেশ ক্রিম, এটা একটা আমুলের কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স, ডার্ক চকলেট, আর এইটা আমার ভাইয়ের লাঞ্চ বক্স অফিসের। চিজ কেকের ফার্স্ট লেয়ারের জন্য আমি বিস্কুটগুলোকে হালকা হাতে ক্রাশ করে নিয়ে তারপরে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছিলাম এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার জন্য। ব্যাস, ফার্স্ট লেয়ার আমার রেডি। এবার এটাকে আমি কন্টেনারে ট্রান্সফার করে এর মধ্যে বাটার দিয়ে এটাকে ভালোভাবে সেট করার জন্য ম্যাক্সিমাম 10 মিনিটের জন্য এটাকে তোমাদের ফ্রিজ আপ করতে হবে। আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছিলাম, আমি কিন্তু ফ্রিজ আপটা বারবার ডিপ ফ্রিজে করেছিলাম, তার জন্য মেবি আমার এটা বেশি হার্ড হয়ে গেছিলো। যে তোমরা কিন্তু হাতে সময় নিয়ে নর্মাল ফ্রিজে ফ্রিজ আপ করবে। এইবার আমি বসে পড়েছিলাম সেকেন্ড লেয়ারের চিজ প্রিপারেশনের জন্য। তো চিজ হোমমেড চিজ প্রিপেয়ারের জন্য আমি কিন্তু ফার্স্টে নিয়ে নিয়েছিলাম রেড কাউয়ের পনির, আর এটাতে সুইটনেসের জন্য আমি অ্যাড করেছিলাম আমুলের কনডেন্সড মিল্ক। এটা তোমরা তোমাদের টেস্ট বাড অনুযায়ী দেবে। আর একটাও জিনিস আমি অ্যাড করেছিলাম ওই ক্রিম লেয়ারটা আনার জন্য, সেটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম, আর একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছিলাম। এখানে আমার মেজদি হঠাৎ করেই বললো গুঁড়ো দুধ এক্সট্রা আছে, তোকে কি দিয়ে দেবো? আমি বললাম হ্যাঁ দিতেই পারিস, কোনো অসুবিধা নেই। এরপরে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে এটা আমার সেকেন্ড লেয়ারের প্রিপারেশন কিন্তু ডান। এবার এই হোমমেড চিজের লেয়ারটাকেও কিন্তু আমি কন্টেনারে ট্রান্সফার করে নিলাম। এবার এটাকে সেট হতে দিতে হবে মিনিমাম 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজারে। আমি কিন্তু এবারও এটাকে ডিপ ফ্রিজে করেছিলাম বিকজ আমার হাতে সময় অনেকটা কম ছিল। নেক্সট থার্ড অ্যান্ড ফাইনাল রাউন্ডের জন্য আমি ফার্স্টে ডার্ক চকলেটটাকে মেল্ট করার জন্য বসিয়ে দিলাম, আর তার মধ্যে অ্যাড করেছিলাম বাটার অ্যান্ড ফ্রেশ ক্রিম। চকলেটটা ভালোভাবে মেল্ট হওয়ার পরে এটাকেও আমি কন্টেনারে ট্রান্সফার করে দিলাম। আর এবার সব থেকে ভালো হয় যদি তোমরা হোল নাইট এটাকে ফ্রিজারে সেট হতে দাও, বাট আমার হাতে সময় কম ছিল তো আমি 3 ঘন্টা এটার জন্য টাইম দিয়েছিলাম। আর যখন সন্ধেবেলা বের করেছিলাম এটা ভীষণ ভালোভাবে সেট হয়ে গেছিলো, অ্যান্ড ট্রাস্ট মি খেতেও ভীষণ ভালো হয়েছিল। বাট এটাকে যেহেতু আমি ডিপ ফ্রিজে করেছিলাম ফ্রিজ আপ, তো তার জন্য এটা অনেকটা শক্ত হয়ে গেছিলো। আর এই যে চিজ কেকের ওপরে তোমরা জেমসটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু পোগোবাবু অ্যাড করেছিল। আজকের ভিডিওটা এই অবধি, সবাই ভীষণ ভালো থাকবে।